নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার বিষয়বস্তু কী না, আজ দেখতে পাচ্ছ যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে পঞ্চায়েতে সিআরপি পদে নিয়োগ করা হচ্ছে এবং যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য একটা বিশেষ সুখবর হতে চলেছে। তাই যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী পোস্ট এসেছে না এসেছে এবং তাতে কী কী লাগবে না লাগবে সব কিছু তোমরা বুঝতে পারবে। এটা গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে এবং এর লাস্ট ডেট হচ্ছে 10/2/2026। চলো তাই দেরি না করে ডাইরেক্ট তোমাদেরকে আমি নোটিফিকেশানে নিয়ে যাই। তোমাদের দেখো নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেনলি আনন্দধারা প্রকল্পের মাধ্যমে নেওয়া হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 60টি, কিন্তু 60টি ভ্যাকেন্সি থাকলেও কিন্তু এর ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়বে। সেটা দেখো তোমাদের লেখায় আছে যে ভ্যাকেন্সি মে বি ইনক্রিজড, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। এটা মেনলি তোমার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে নেওয়া হবে, তবে যারা পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা কিন্তু অবশ্যই এটা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এটাতে কী কী ক্রাইটেরিয়া লাগবে না লাগবে সবই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যাদের বয়স 25 থেকে 40 বছর তারাই একমাত্র এটার জন্য অ্যাপ্লিকেবল এবং এডুকেশন কোয়ালিফিকেশান বলতে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে যে কোনো স্ট্রিমের হতে পারো, আর্টস, সায়েন্স। আগে কিন্তু এটা কমার্সের ক্ষেত্রে নেওয়া হতো, কিন্তু এখন আর সেই কমার্স নয়, এখন যে কোনো স্ট্রিমকেই কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তাই এটা একটা ভালো খবর যে উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর একটা কি, এর সঙ্গে কিন্তু তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের ব্যবহার তোমাদেরকে জানতে হবে এবং মিনিমাম তোমাদের 6 মাসের একটা কোর্সের সার্টিফিকেট তোমার এখানে দরকার পড়বে। এইসবগুলো থাকলেই কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইট, যে ওয়েবসাইট রয়েছে www.anandhara.wm.in, এখানে গিয়ে কিন্তু তোমাকে এটা ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে এই যে ফর্ম ফিল আপ করছো এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমাকে কোনোরকম কোনো চার্জ লাগবে না, অর্থাৎ এটা ফ্রি অফ কস্ট। এখানে কিন্তু কোনোরকম কোনো চার্জ লাগছে না, তাই তোমরা সবাই চাইলে এটা ফর্ম ফিল আপ করতে পারো। আর এই নোটিফিকেশানটা বেরিয়েছে 22/1/2026 এবং এটা এখনও পর্যন্ত কিন্তু চলছে। তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এটা লাস্ট ডেট হচ্ছে তোমার, এটা অলরেডি শুরু হয়ে গেছে, এটা লাস্ট ডেট হবে 10/2/2026 এবং এটা 24/1/2026 থেকে কিন্তু অলরেডি এটার ফর্ম ফিল আপ হচ্ছে। তাই তোমরা যারা ভাবছো যে এটা ফর্ম ফিল আপ করবো তারা অবশ্যই কিন্তু করে নাও। দেখতেই পাচ্ছ এখানে আরও ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা ভিজিট করতে পারো এবং সেখান থেকে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে যেটা বলবো যে তোমাদের কি হিসেবে এখানে সিলেকশন করা হবে বা মোড অফ সিলেকশনটা কি। এখানে তোমাদের একটা ছোট্ট এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে 80 নাম্বারের, যেখানে জেনারেল নলেজ থাকবে 10 মার্কসের এবং ম্যাথামেটিক্স, বেসিক ম্যাথামেটিক্স থাকবে 10 মার্কসের, যেটা হচ্ছে 10th স্ট্যান্ডার্ড। ক্লাস 10 স্ট্যান্ডার্ড জানো তোমরা সবাই কম বেশি জানো যে ক্লাস 10 থেকে 9-10 থেকে বেশিরভাগ কোশ্চেন করা হয়। এবং লজিক্যাল রিজনিং যেটা সেখানে থাকবে 10 মার্কসের এবং ইংলিশের ক্ষেত্রে থাকবে 10 মার্কসের, যেটা 10th স্ট্যান্ডার্ড। জাস্ট ভোকাবুলারি যেমন হচ্ছে সেম মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম এসবগুলো থেকে আসতে পারে। এবং এখানে বেঙ্গলি থাকবে 10 মার্কসের এবং SHG যে তোমার যে এটা রিলেটেড করছো সেটার ক্ষেত্রে তোমার একটা থাকবে 20 মার্কসের এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5 মার্কসের। SHGর ক্ষেত্রে তোমরা একটা ছোটো বই পাবে, সেটা তোমরা অনলাইনে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, তাই ওখান থেকে তোমরা বইটা কিনে নিতে পারো এবং সেখান থেকে তোমার 20 মার্কস আসে। আর কম্পিউটারের জন্য সেপারেটলি 10 মার্কসের নেওয়া হবে এবং ইন্টারভিউয়ের জন্য থাকছে 10 মার্কস, অর্থাৎ টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। এবং এই যে তোমাদের ওয়েটিং লিস্ট সেটা কিন্তু তোমার এই যে প্রাইমারি যে সিলেকশন হবে, যেটা তোমার রিটেন এক্সামিনেশনের ওপরই কিন্তু তোমার ফার্স্টে লিস্ট বেরোবে এবং তারপরে তোমাকে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে এবং সঙ্গে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপরেই কিন্তু যে ফাইনাল যে তোমাদের মার্কস হবে সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে। তাই যারা ভাবছো যে এটা করবো তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে দিও, কারণ লাস্টের দিকে কী হয় না, অনেক সময় সার্ভার ডাউন থাকে। তাই তোমরা যদি চাও যে ফর্ম ফিল আপ করবো তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই করে নিও। আর যদি এই ফর্ম রিলেটেড আরও যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তাহলে আমি নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।